শয়তানের বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আর জামাইরে ধাক্কা মারি আর আব্বার উপরে আলাইছ। তোরে আজ্জা না মারি তো ভাত খাবো না। আম্মা খারাপ আছেন কি লিগা? দাদিরে বলান, দাদি আমার বাড়ি আইয়েন। আপনার নাম কি? আমার নাম ডলি। আমার নাম হয়েছে খোকা, বুঝছেন নি? কিন্তু আপনারা দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। কি আরে ইচ্ছা সুন্দরী মাইয়া কেন হইল? হ্যাঁ, আর কাছে মনে হইতেছে আসমানের সান বুঝি জমিনে নামিয়ে আইসে। কাকু, আপনার মাইয়ারা যথেষ্ট পছন্দ হয়েছে, বুঝছেন নি? আর হিতি তো সিরিয়াস সুন্দরী। আমরা একটা কথা বলি, আপনি আজ যা এখন এই মুহূর্তে বিয়ের দিন তারিখ ব্যাগেন ঠিক করিয়ে এলাম। আর রাখেন মিয়া, এখন এখানে বিয়ের দিন তারিখ ঠিক করবো? আপনার পাত্রী পছন্দ হলে তো হবে না, আমি তো পাত্রী দুলা ভাই, আমারও তো পাত্রটা পছন্দ করতে হবে। কই পাত্র কই? আপনি কি বলেন নাকি? হ্যাঁ, আর দেখি আমরা পছন্দ হয় না, আর আমি তো পাত্র। আপনি পাত্র? আব্বা আমি সব কি বলতেছে, উনি পাত্র? হ্যাঁ জামাই, এতে তো পাত্র। হ্যাঁ, তো আপনি এত অবাগনের কি আছে? মানে আমি আমার নিজের সম্পর্কে জানি, আমার সৌন্দর্য সম্পর্কে আমি জানি। আমি দেখতে হ্যান্ডসাম আছি, টল আছি, ফিগার বলা সবকিছু আছে। তবে হ্যাঁ, আমি আমার সৌন্দর্য নিয়ে কোনো অহংকার করি না। এই কিসের সুন্দর মেয়ে? আপনার বুইরা সাবধানে কথা কবি। কারে তুই বুড়া কর, কারে তুই বুড়া কর। আপনার বুইরা কই? আপনার এক পা চলে গেছে কবরে। আপনার লজ্জা করে না? আপনার মেয়ের বয়সে একটা মেয়ের বিয়ে করতে আসছেন, আমার শালীর আমি আপনার লগে বিয়ে দিব না। আর বাইরন এই বাসা থেকে বাইরন। এই খবরদার, তুই আরো অপমান করে কোনো কথা কইছা? তুই চিনিস না আমার আমি কে? জঙ্গল মিয়া বাজার দুটো সামিল আছে। আজকে 25 বছর ধরে কাঠের ব্যবসা করি। এই এলাকা আমার ফার সম্পর্কে তোর কোনো ধারণা আছে? একদম খাড়ার উপর গায়েব করে দিতাম বাড়ি, বুঝছিস নি? তুই মেয়ামান মানুষ, ঢাকা তুই না আইসস, ঢাকা চলে যা। আর বেশি মারামারি করলে একেবারে মাথায় তুলি আসার মান্য কই দিলাম। আর জামাইয়ের গায়ে খালি হাত দিয়ে দেখ, তোর হাত ভাঙ্গি যে কোন দিক দিয়ে দিব তুই টেরো ভাইতি ন। তাছাড়া আর জামাই ঠিক কথা কইছে, আই আর বইনের তোর মতো একটা বুড়া বেড়া লগে বিয়া দিতাম না। বাইরো না, বাইরলে তোর কপালে শনি আছে, বাইরো। এই সাবধানে কথা কইবে বিলকিস, শনি রবি মঙ্গল এসব কিন্তু আমরা মানুষের দেখাই। কাগো, আন্নের মাইয়েরা বিয়ে করবই করবো। আর যদি আমি বিয়ে না দেন, তাহলে আমি একটা কথা কই দিলাম, তাহলে কিয়ামতে যাব, কিয়ামত। আব্বা, আই বুড়া বেটারে বিয়া করতাম না। আরে যদি এর লগে বিয়া দেন, তাহলে কিন্তু বিষ খেয়ে মরি যায়। ও বিলকিসের বাপ, এই বিয়ের দরকার নাই। হেতারে আর পছন্দ হয় না। আমি হলার কাছে মাইয়া বিয়ে দিতেন না। আর না জান কোসেন খোকা, আমি তো মনে করছি খোকা, হাতে তো বুড়া। আর রাখো খোকা, তোরে কি কইতাম শুনছ না? আঙ্গ পরিবারের কেউ তো তোমরা পছন্দ করে না। মাইয়া মাইয়া জামাই পরিবার কেউ তো তোমরা পছন্দ করে না। তোমার কাছে মাইয়া বিয়ে আমি দিতে আইতেন না, তুমি চলে যাও। আন্নের মাইয়েরা আর লোকে বিয়ে দিতেন হাঁটছেন মানে? এই কাকু, আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলতেছেন? এই খোকা চাইলে আপনার কি করতে পারে সেটা আপনি বলে গেছেন? এই খোকা, হেডি কথা কবি না। আর নাতনি রে আই তোর লগে বিয়া দিতাম না। আর একটা কথা কইলে আর এই হাতে লাড়ি দি তোর হিডের চামড়া তুলি হেলাইম। বাইসা কুতুব খাই রইছস কিল্লাই এই শয়তানের বাচ্চারে। আর বাড়ি তোর গেড়ি ডাক্তার ডিভাই করি দে। দাদি এতক্ষণ আপনার অনুমতির জন্য অপেক্ষা করতেছিলাম, নালে হারামি রে অনেক আগে বাসা থেকে বাইর করে দিতাম। এই বুড়া চল, খবরদার, আর গায়ে টাচ করবি না, আর গায়ে টাচ করবি না। কি মনে করছিস এই খোকারে? কি মনে করছিস তুই? কাকু, এখন কথা কই দিলাম, আপনার মাইয়ের আর পছন্দ হইছে। আন্না যদি আর হাতে তুলি না দেন, আমি হিতিকে তুলে লই যাবো। কই ওই হালার ধলা, ওই ঢাকায় জামাই, এই কন্ডারে তুই, তোর কত বড় সাহস! তুই আর অপমান করস, আর বিয়া ভাঙ্গে দোস। এই কন্ডে হান্দাইছস, ইন্দুর করতে হান্দাইছস কেন? সাহস থাকলে বাইরো, বাইরো। এই যাইস। কি ব্যাপার ভাই, আপনি বাড়ির মধ্যে ঢুকে লাঠি শটান এরকম চিৎকার চেঁচামেচি কেন করতেছেন? ঠিকঠাক চেঁচামেচি কিল্লা করি বুঝেন না আপনি? কত বড় সাহস আপনি আমার অপমান করেন? এই তোর হালিরে যে আমি বিয়া করব, এটা তোর হাত জমানের কোয়াল, বুঝছিস নি? এমনও সময় আছে কইলাম, তোর হালি ডলিরে আমার হাতে তুলি দে, নাহলে আমি এখানে রক্তের বন্যা বয়ে দিব। দেখেন ভাই, আপনার বয়সটা যদি একটু কম হইতো, আমার শালীর সাথে আপনাকে মানাইতো, তাহলে অবশ্যই আমি আপনার সাথে আমার শালীর বিয়ে দিতে রাজি থাকতাম। আমার শালীর সাথে আপনার কোনোভাবে যায় না। তাছাড়া মেয়েটা তো আপনাকে পছন্দ করে না। যে মেয়ে আপনাকে পছন্দ করে না, তাকে কেন বিয়ে করবেন? সংসার করবেন কিভাবে? চুপ থাক। আইনে তোর নীতি বাক্য শুনবার লাইনো, তোর এই সমস্ত নীতি বাক্য তুই ঢাকা যায় কইস, বুঝছিস নি? আইনে আইছে তোর হালি ডলিরে লই যাবার লাই। যদি ভালো ভালো বাসছিস, এখনো সময় আছে, তোর হালি ডলিরে আমার হাতে তুলি দে। নিজেরে খুব মস্তান বাবস কেন? ইয়ানে মস্তানি চলতো না। আরে এটা ভদ্রলোকের বাড়ি, ইয়ানে কোনো ঝামেলা করিস না, যা। আইনে কোনো ঝামেলা করতাম আইনো। তবে আই একটা জিনিস বুঝে গেছি কই,
এই দুনিয়াতে ভালো মানুষের কোনো দাম নাই, বুঝছেন নি? হ্যাঁ, আমি নিয়ে বুঝি গেছি গই, আপনারা সোজাসুজি সরল ভাবে কিন্তু আপনাকে মাইয়ারা হারাতে তুলে দিতেন না। তারপরে এজ এ মুরব্বী হিসাবে আমি আপনাকে বলতে চাই, শেষবারের মতো আপনি কি আপনার মেয়ে ডলিরে আমার হাতে তুলে দিবেন কি না হেডা কোন? এরে বাইচাল বাইচাল আর এনে বইতি বাইচালি করিচ্ছা আর মাইয়া জীবন তোর কাছে বিয়ে দিতেন না। বেদব শয়তান কোনাইকার তুই এন্তন যাবিনি, না গেলে কিন্তু তুই হিতাদি হিডি তোর গলজা গুদা হেডাই দিউ। আরে এই সাইতে অপমান আর আছে নি কিছু কম? এটা চরম অপমান হচ্ছে না? তুই তোমার তাহলে খারুন রিসার্চ কিনলাই, যা ডলিরে তুলি আন। খবরদার, কেউ যদি এক পা গাছ একদম লাশ হয়ে বাসা থেকে যাবে তো মনে রাখলাম, ঠিক আছে? জাস্ট ঘরের জামাই দেখে ভদ্রতা করে কিছু বলতেছি না। কুতুব ভাই, আপনারা সাহসী লোক, চুপ করে দাঁড়াচ্ছেন কেন? একদম বিদায় করেন, মাছ ধর দিয়ে বাড়ি থেকে বাইর করেন। শয়তানের বাচ্চারা, তোর কত বড় সাহস! আর খালুর বাড়ি চাইছো তার খালতো বোনের তুলিলে যাবে লাই। তোরা তো জানোস না হিতি আমার কি লাগে। দলিলে যদি এবার তুমি তুলিলে যেতে হয় আর লাশের উপরে দিয়ে তুলিলে চল লাগবো। আয়, কার এত বড় সাহস আছে? আয় আয়। ওমা, এই, ওমা, এই, কি করলেন আপনি? কি করলেন? আরে শয়তানের বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আর জামাইরে ধাক্কা মারি আর আব্বার উপরে হালাইছত। তোরে একজন না মারি তো ভাত খাবো না। আম্মা খারাপ গেছেন কি লিগা? দাদিরে বলান। দাদি, আমার বাড়ি আইন। আরে বেচারি, এতির বিয়া ভাঙি গেছে দেখি। এতির কি মনটা খারাপ? এতির বুইরা জামাইরে দাদি যেই দৌড়ান দৌড়াইছে, এই কষ্ট এতির মনটা ভাঙি গেছে। আবার জানোস নি ডলিলে খালি বুড়া বেড়ারাই হাগলায়, জুয়ান হলারা ইতারে পছন্দই করে না। আর তোমরা হাসতেছো, আমি তো সে কুতুব ভাই চিন্তায়। যেমনে মাথায় বাড়িটা খাইছে। কুতুব ভাই, আপনি কেমন আছেন? কি অবস্থা আপনার? জামাই মাথাটা খালি বউ করে সারাদিন আর যন্ত্রণা সহ্য হন না। তবে আর কোনো দুঃখ নাই, আমি আর জীবন বাজি রাখি। আমি আর খালুর মানিজ্যত রক্ষা করছি। বাড়ি গা খাইছি তুই হরি গেছে, হাতে আবার আঙ্গ মানিজ্যত রক্ষা করছে। এই চুপ থাক। তোকে আছে সব বাগান, হ্যাঁ? রে হাসা হাসা গন্ধ কয় কি এর? এই শয়তানের বাচ্চা, কোনে হাত বাইছস কত? কি আবার? আর বোন ডলি, এতির বিয়া ভাঙি গেছে দেখে কষ্টে বাতাস সারি দিছে। আপা ফালতু কথা কবি না, আই বাতাস সারি নো, বাতাস বেশি সারি ডান আর ডালিয়া, হে তিরা দুজনে বাতাস সারছে। হেই, তুমি ফালতু কথা বলি, আই বাতাস সারি না, ডালিয়ে সালে সারতে পারে। এতির আবার পেট খারাপ। থাপড়াই তোর গাড়িতে ব্যাগদিন ভরা দিন। তুই জীবনে আর দেখছিস নি বাতাস সারতে, বাতাস সারলে তুই সারছিস। এই আমনালে দাদি সারছে। একদম চুপ। আই জানি কোনে হাত মারছে। ও দাদি, আল্লাহ দোয়া লাগে, আল্লাহ দোয়া লাগে, তুই আর এত বড় অপবাদ দিও না দাদি। আয় আয় কসম খাই কইয়ের, আয় হাত মারিনো, আয় বাতাস চারিনো দাদি। আই চুপ থাক। ভাবছিলাম দুই না তার কটা দিন বাইছি, তোর হাতে জ্বালায় আর বাইতাম না। বিলকিস, কাজটা আসলে আমি করছি। এই যে বাতাস আমি ছাড়ছি। দেখো ইয়ান কিয়া করছো, আর ভাই বোনেরা যদি খালি জানে মান সম্মান তো সব যাইতে। তুমি এমন কাম করলা কিনলে? আর কি জন্য করবো না? বাথরুমের সিট কেটে নষ্ট, আমার গলা সুর আসতেছে না, টেনশন আছে। 2 দিনের অষ্টমের দিকে যাই নাই, এটা চাপ হয়ে গেছে। এগো বিলকিস, জামাইরে কো ল্যাট্রিন ঘরে সিটকারি তোর বাপে লাগাই দিছে, ওনার সমস্যা হইতো না।